আমাদের ইসলাম ধর্মে হচ্ছে কোনরূপ বাদ্যযন্ত্র গান বাজনা করা যাবে না, আর হিন্দু ধর্মে বাদ্যযন্ত্র গান বাজনা করা যাবে, কিন্তু সব বাদ্যযন্ত্র আর গান বাজনা কি করা যাবে না। তো আমরা যারা যে ধর্মের অনুসারী, নিজেদের ধর্মীয় সম্পর্কে অজ্ঞতার কারণে অনেক সময় এমন কাজ করে ফেলি যেগুলো আমার ধর্মের মধ্যেও নাই। ধর্ম চাচ্ছে কি, আমি করছিটা কি? তাহলে তো ধর্ম অনুযায়ী যদি আমি না করি, ধর্মের ভিতরে না থাকি, তাহলে ধর্ম আর অধর্ম, তো ধর্ম আর ধর্ম থাকে না, অধর্ম হয়ে যায়। তো সবার একটা কি থাকতে হবে, লিমিটেড একটা সীমা পরিসীমার মধ্যে আসতে হবে। আমি মুসলমান হই, আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের অবলম্বী হই না কেন, এটা আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমার মাধ্যমে যেন অন্যকে কষ্ট না পায়, আমি অন্যের কষ্টের কারণ হব না। তো হিন্দু ধর্মের মধ্যে যেমনি ভাবে বাদ্যযন্ত্র এগুলা তাদের কৃষ্টি কালচার, তেমনি ভাবে তাদের ধর্মের মধ্যে আছে কি সব ধরনের বাদ্যযন্ত্র এগুলা বৈধ নয়। তাদের বেদ পুরাতনের মধ্যে আছে যে সৃষ্ট ধর্মচারণের ভারসাম্য রক্ষার জন্য দেবতারা মানুষকে সঙ্গীত নৃত্যের বিদ্যা শিখিয়েছেন। তো অন্য এক জায়গায় ওনারা আরো বলেন যে কেন বাদ্যযন্ত্র কেন তাদের ধর্মে বৈধ, যে এগুলার কারণে তাদের ভক্তি ভালোবাসা বৃদ্ধি পায়। আর আরো কিছু বিষয় ওনারা উল্লেখ করেছেন যে মন পবিত্র করে, চেতনা ঊর্ধ্বে তোলে, ধ্যানে সহায়তা করে, দেবতা সন্তুষ্ট হয় ইত্যাদি কারণ। কিন্তু আবার ওনারাই বলেছেন যে তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে উল্লেখ আছে সব ধরনের বাদ্যযন্ত্র গান বাজনা কি নয়, বৈধ নয়। যেমন কোনগুলা নিষিদ্ধ, এবং এ ব্যাপারে ওনাদের ধর্মীয় গ্রন্থে দিক নির্দেশনা দেয়, নিরুৎসাহিত করে যে যে বাদ্যযন্ত্রের মাঝে, যে গানের মাঝে মানুষের কামনা উত্তেজনা বাড়ায়, যেগুলোর কারণে কি হয়, উত্তেজনা খারাপ কাজ করার প্রতি মানুষকে আকর্ষণ করে, এমন সব বাদ্যযন্ত্র এগুলো তাদের ধর্মেও কি নিষিদ্ধ, নিরুৎসাহিত। তারপরে যে সমস্ত বাদ্যযন্ত্র সঙ্গীত বিশৃঙ্খলা সৃষ্টি করে, এগুলোও কি তাদের ধর্মে